আমরা আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আমরা ইসকায় মানববন্ধন আয়োজন করেছি। বন্ধুগণ, আমরা শুরু করেছি বাংলাদেশে বলন্দ প্রতিষ্ঠা আন্দোলন, মানুষের ভোটাধিকার আন্দোলন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করার জন্য। বন্ধুগণ, কিন্তু চুয়াডাঙ্গা দরবের কাহিনী একটি নাটক, প্রশাসনের নির্বাচনের নামে একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে। প্রত্যেকেই নৌকা থাকছে, নৌকার মাঝে হইতে চায়। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, এই প্রশাসন নির্বাচন করে এই প্রতিবাদী আত্মীয় সরকার বাংলাদেশের মাটিতে স্থায়ী আসন গাড়তে পারবে না। বন্ধুরা, আমাদের শেষ বক্তব্য থাকা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। বন্ধুগণ, প্রিয় সাথীরা, আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ না এই প্রতিবাদের পতন হবে, ততক্ষণ সবার অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের একটি নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং চলতে থাকবে। 18 নির্বাচন বিএনপি বা তার বিরোধী দলরা সবগুলা জয়েন করলো, কিন্তু তাদের প্রার্থীদের কি করুণ নির্যাতন করা হলো, কি অত্যাচার করা হলো, তাদের প্রার্থীদের তার সমর্থকদের মারপিট করে তাদেরকে মাঠছাড়া করা হলো। সেই নেতারা এবং সেই তারপরে আপনারা সন্তুষ্ট হলেন না, দিনের নির্বাচন রাত্রে করলেন। শুধু আমার বক্তব্য, আপনার দলে নির্বাচিত এমপি নিজেই স্বীকার করেছে বা তার দলের আপনার কর্মীরা বলেছে যে আপনাকে তো আপনার রাত্রে ভোট দিয়ে নির্বাচিত করেছি। এবারেও আবার একটা প্রহসনের নির্বাচনের পায়তারা করছেন, কিছু লোককে ভুলিয়ে ভালিয়ে আপনি প্রলোভন দেখিয়ে আমাদের নির্বাচনে আনতে চেয়েছেন। এবং এখন নির্বাচন তো হচ্ছে না, এখন ভোটের ভাগাভাগি সমঝোতা হচ্ছে। আজকের পেপারও দেখলাম যে সমঝোতার আলোচনা হচ্ছে। অতএব এটা সমঝোতার নির্বাচন, এই নির্বাচন জনগণ করতে দিবে না। বাংলাদেশের অর্থনীতি বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আইন ব্যবস্থা বলেন, অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব, দেশকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত বাংলাদেশকে রক্ষা করেন। আপনি একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আপনি অনেকদিন আপনি 15 বছর ধরে আপনি একটা প্রধানমন্ত্রিত্ব করেছেন, আপনি জনগণের পালস বুঝেন। এই আন্দোলন বিএনপি বা তার সমমনা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ ভোটাধিকার চাই, আমরা কিচ্ছু চাচ্ছি না। আমরা যারা ভোটার, আমরা ভোট দিতে চাচ্ছি। বিশেষ করে যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছে, তারা 2010 সালে যারা ভোটার হয়েছে, তারা আজ থেকে 24 বছর হয়ে যাচ্ছে, তারা ভোট দিতে পারে নাই। তারা ভোটাধিকারটা চায়। আপনি জনগণকে ভোটের অধিকারটা দেন। আপনি তো এত উন্নয়নের কথা বলেন, মেগা প্রজেক্টের কথা বলেন, তাহলে যে এত যদি উন্নয়ন করে থাকেন, তাহলে আপনি কিসের ভয়? আপনি একটা ফেয়ার ইলেকশন দেন। এবং যেহেতু আমরা জানি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফেয়ার ইলেকশন নিশ্চিত করা সম্ভব নয়, এটা কিন্তু পক্ষান্তরে আমাদের ইলেকশন কমিশনাররা বলেছেন যে পার্টিসিপেটরি ইলেকশন না হলে ইলেকশনটা গ্রহণযোগ্যতা পাবে না। আমি তাহলে ওনাকে যদি সাহস করে এই পর্যন্ত কথা বলেছেন, ওনাকে আমি একটা অনুরোধ করব, আপনি এই প্রতিবাদে পার্টিসিপেটরি ইলেকশনটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আপনি বলেন অবস্থার যদি পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি আপনার এই চিফ ইলেকশন কমিশনের পদ থেকে পদত্যাগ করেন। আপনি যদি পদত্যাগ করেন, বাংলাদেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি এই পাতানো নির্বাচনে আপনি পরিচালনা করেন, একটা আবার প্রহসন নির্বাচন করেন, তাহলে আপনিও এই ধরনের আপনি ইতিহাসে রাস্তা করে নিক্ষেপিত হবেন। অতএব ভাই, আমাদের সবাই এখানে যারা উপস্থিত আছেন, সবার একই কথা, আপনারা আমাদেরকে ভোট দিতে দেন, আমার ভোটাধিকারটা পরিচয় করেন। এবং এই দফা যেটা হচ্ছে যে কেয়ারটেকার ছাড়া ভোট সুষ্ঠু নির্বাচন হবে না। অর্থাৎ কেয়ারটেকারের ব্যবহার আপনি 7 তারিখের নির্বাচন শিডিউলটা বাতিল ঘোষণা করেন, করে আলোচনার মাধ্যমে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থা করেন, করে জনগণের দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন এবং দেশের উন্নয়ন আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, গ্রহণযোগ্য এবং পার্টিসিপেটরি ইলেকশন সেটা যেন হয় সেই ব্যবস্থা করেন। তাতে দেশীয় চাপ, আন্তর্জাতিক চাপ, সব চাপ আমাদের প্রতি চলে যাবে। আমাদের এই দাবি রেখে যে কেয়ারটেকারের অধীনে নির্বাচন হোক।